এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নম্বর 127 এর এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের 60-এর দশকে। গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন রিচার্ড গ্রোভ। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে। কলকাতা কমলালয় এর লেখক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এরপর রয়েছে পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় বিদ্রোহ। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অযোধ্যায়। রামপা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। 1.15 লাঙ্গল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম তেভাগা। তারপর রয়েছে ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন অরবিন্দ ঘোষ। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন 1930 খ্রিস্টাব্দে। দীপালি সংঘের মুখপত্র ছিল জয়শ্রী পত্রিকা। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিং। 1.20 স্বাধীনতা প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। এরপর এসএকিউ প্রশ্ন উত্তরে চলে যায়। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? সরলা দেবী চৌধুরানী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীর সালিঙ্গম পান্তুলুকে। অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে, এটি ঠিক। আর তারপর রয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, এটিও ঠিক। তারপর রয়েছে হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, এটি হচ্ছে ভুল। তারপর রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, এটি ঠিক। এরপর স্তম্ভ মেলা, হিন্দু মেলা হবে এখানে 1867। তারপর রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটার অ্যান্সার 1876। জমিদার সভা এটা হচ্ছে 1838। আর বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা হচ্ছে 1836 হবে। আচ্ছা, নেক্সট রয়েছে এবারে বিবৃতিগুলো তোমরা দেখে নাও। শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। ব্যাখ্যা 1 সঠিক উত্তর। না, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। 2.5.2 বিবৃতি, সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। ব্যাখ্যা 3 সঠিক উত্তর। চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। 2.5.3 বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়। ব্যাখ্যা 1 সঠিক উত্তর। অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে।